কল্যাণ নেতৃবৃন্দরা আল্লাহকে ভয় করে চলে, বড় করে জবাবদিহিতাকে ভয় করে চলে। মানুষের জবাবদিহি করতে হবে। আমি যে শ্রমিকদের নিয়ে কাজ করি, সেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে পারলাম না, সেই ভয়কে সামনে নিয়ে তারা কাজ করে। আজকে এই যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমাদের কেন্দ্রীয় একটা জাতীয় ফেডারেশন হয়ে গেছে। বাংলাদেশ 22টি সংগঠন, হ্যাঁ, এই 22টি সংগঠনকে আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে সম্প্রসারণ করব। এই ব্যানারে অফিস হবে, কাজ হবে, এবং আমরা চেষ্টা করতেছি আমরা এই চট্টগ্রাম থেকে শুরু করে সুদূর ঢাকার এই রাজপথে এইটাই যে আনা নেওয়া বাংলাদেশের অর্থনৈতিক তালিকা শক্তিকে আপনারা সচল রেখেছেন। আপনাদের অবতার মাথার কাম পাই করে জীবনের যুগ নিয়ে আপনারা কাজ করতেছেন, কিন্তু তার মূল্যায়ন হচ্ছে না। আপনারা সামান্য বেতন নিয়ে পরিবার পরিজন নিয়ে দুঃখ কষ্টের দিন যাপন করতেছে, আর নেতারা পাকা বাড়ি গাড়ি করে এরা আরামে এসি রুম করে ওরা ঘুমাচ্ছে। আমরা পরিবহন জগতের ড্রাইভারের ডাইরেক্টর সেলিম খান দেখেন, সাদা পাঞ্জাবি সাদা ধুতি করছে আর একটা রুমাল জুড়াই দিছে, খাটতেছে বাহাদুরের মধ্যে বেলা হাতে মহাজন। উনি ওই যে এটা সড়ক সেলিম হিসাব কিরাম ওর মতো হাঁটতেছে, হ্যাঁ, অথচ কোন চাকরি করে না, একটাও চাকরি করে না, অথচ তার বাড়ি কিভাবে সে ডিমান্ড করলো, সে গাড়ি কিভাবে জোরালো। এইভাবে শ্রমিকদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যারা রাজনীতি করে তাদেরকে প্রতিহত করতে হবে। 5ই আগস্টের পর সেই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছে। অসংখ্য তরুণ তরুণী যুবক শ্রমিকদের রক্তের বিনিময়ে আমরা আজকে এই প্রকাশ্য কথা বলার আমরা অধিকার পেয়েছি। আমাদের অধিকার পেলে আমরা অধিকারকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ চেষ্টা চালাতে হবে। আর ঐক্যবদ্ধ প্রচার জন্য শ্রমিক কল্যাণের হাতকে শক্তিশালী করতে হবে, শ্রমিক কল্যাণের পরিবহন সেক্টরকে শক্তিশালী করতে হবে আমাদেরকে। আমরা এখানে যতগুলি ফ্যাক্টরি আছে, যতগুলি কারখানা আছে, প্রত্যেকটা কারখানাতে আমাদের ইউনিট কায়েম করতে হবে, সংগঠন কায়েম করতে হবে, আমাদেরকে করতে হবে। এই সুযোগ আমাদেরকে হাতছাড়া করলে চলবে না। আমরা চাইলে আমাদের দাবির জন্য এই পাক্কা রাস্তার মাথায় আমরা পুরো বাংলাদেশ হস্তগত করে দিতে পারবো। সেই শক্তি আমাদেরকে অর্জন করতে হবে। সংগ্রামী ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আসুন আপনারা আপনাদের যারা বন্ধু বান্ধব আছে, আপনাদের যারা সহকারী হেল্পার আছে, সকলকে নিয়ে গ্রুপ করে আপনারা একটা ইউনিট কায়েম করেন, দাওয়াত ইউনিট কায়েম করেন, আমাদের নেতৃবৃন্দকে দাওয়াত দেবেন। আমরা ইনশাআল্লাহ আসবো। আমাদের যারা প্রতিষ্ঠা সংগঠন আছে, বাংলাদেশ জামাত ইসলামী